নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ওয়েল্ডিং চ্যানেল। দাস মোটর ওয়েল্ডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। চলুন আজ যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হলো 10 HP মোটরস 3 ফেজ RPM চেকআপ। তো 10 HP মোটর 10 HP 3 ফেজ মোটরের RPM কীভাবে চেক করবেন বা টেস্ট করবেন। তার জন্য দেখুন আমাদের ফর্মুলা কী রয়েছে, পাওয়ার সমান পি, পাওয়ার মতলব পি সমান √3 ভোল্টেজ ইন্টু কস থিটা। তাহলে আই সমান আমরা কী পাচ্ছি, আই সমান পাচ্ছি পি ডিভাইড √3 ভোল্টেজ বাই কস থিটা। ভোল্টেজ সমান আমরা ভোল্টেজ জানি 420, যার যেখানে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজ এখন আপনারা পুট করে দেবেন। পাওয়ার পারফরমেন্স ডিস্টেন্স লাইন্স কী রয়েছে 0.8 বা 0.8। তাহলে 0.8 বা পাওয়ার পারফরমেন্সকে যদি আপনারা ওয়াট পরিণত করেন, এখানে 10 HP বলছে, ওয়াট দিয়ে দেয়নি, তো ওয়াটটা আমরা বের করে নেবো। কী করে ওয়াট বের করবো, আমরা ওয়াট বের করতে গেলে দেখেন ভোল্টেজও পেয়ে যাচ্ছি, পাওয়ার পারফরমেন্সও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ওয়াটটা আশা করি বের করতে পারবো। তাহলে ওয়াট কীভাবে বের করুন, ওয়াট সমান পি সমান HP ইন্টু ওয়াট। তাহলে আমরা জানি 1 HP সমান 746 ওয়াট, আমরা জানি 1 HP সমান 746 ওয়াট। তাহলে 10 HP সমান আমাদের 10 HPর মোটর আমরা RPM চেক করছি, বা এখানে যে কোনো HP হবে সেই HP আপনারা পুটিং করবেন। তাহলে 10 HP সমান 10 HP 10 ইন্টু 786। তাহলে আমরা পাওয়ার পারফরমেন্স কত ওয়াট পেলাম, 7460 ওয়াট। তাহলে 10 HP মোটরকে আমরা ওয়াটে পারফরমেন্স করলে পাচ্ছি 7460 ওয়াট। আমরা ওয়াট পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে এখন, RPM। তাহলে RPM বা এম্পিয়ার কীভাবে টেস্ট করবেন, আচ্ছা। তাহলে এম্পিয়ারটা টেস্ট এভাবে নিতে পারবেন, আই সমান যেটা ওয়াট হচ্ছে, আই সমান ওয়াট ইজিক্যাল টু, প্রথম সূত্রটি আমরা পুট করবেন, যখন আই সমান পি বাই √3 ভোল্টেজ ইন্টু কস থিটা। এটা আপনারা পুট করবেন। তাহলে এটা পুট করলে কী পাচ্ছেন দেখুন, আই সমান 4660 ওয়াট পেয়ে গেলাম। তাই 4660 দিলাম বাই ডিভাইড বাই 1 cos থিটা √3 মান দিলাম 1.732 ইন্টু ভোল্টেজ আছে 425 ইন্টু পাওয়ার পারফরমেন্স আছে 0.8। এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন কাটাকাটি করলে আসবে 7460 ডিভাইড 575 ইন্টু 575 ইন্টু 024। আই সমান কত এম্পিয়ার পেলাম, কাটাকাটি করে দেখবেন 12.97 হবে, 12.97 এম্পিয়ার। এইভাবে আপনারা এম্পিয়ারটি বেছে নেবেন।